আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওটা হচ্ছে একটু তথ্যমূলক। যে ভিডিওটার প্রসঙ্গ হচ্ছে আপনারা যারা বর্তমানে রোমানিয়াতে আছেন এবং বিবাহিত, যাদের হচ্ছে ওয়াইফ বাংলাদেশে আছে বা মা বাবা, ফ্যামিলি, যে একটা রিইউনিফিকেশন ভিসা, ফ্যামিলি ভিসা, এই ফ্যামিলি ভিসাতে আপনি হচ্ছে আপনার ওয়াইফ, আপনার মা এবং আপনার বাবা এবং আপনার সন্তান যদি 18 বছরের নিচে থাকে, তাদেরকে আপনি, যদি রোমানিয়াতে থাকেন এবং আপনার বৈধ টিআরসি কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে তাদেরকে রোমানিয়াতে এই ফ্যামিলি রিইউনিফিকেশন যে ভিসার ক্যাটাগরিটা রয়েছে, এই ভিসা ক্যাটাগরিতে আপনি তাদেরকেও রোমানিয়াতে নিয়ে আসতে পারবেন। তো কিভাবে আপনি আপনার ফ্যামিলির পার্সনগুলোকে রোমানিয়াতে নিয়ে আসবেন, সেই বিষয়টা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছেন, যেহেতু আমি আমার ফ্যামিলি মেম্বার এখানে নিয়ে আসছি এবং কোনো দালাল অথবা কোনো উকিল ছাড়া আমি নিজে নিজে এই কাজগুলো করছি, যার কারণে এই তথ্যগুলো আমার কাছে আছে। আমি চাচ্ছি এই তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করতে, কারণ অনেকে রোমানিয়াতে যারা আছে অনেকে আমাকে ফোন দেয় বা বিভিন্ন সময় দেখা করতে চায়। তো আমি আসলে যেহেতু এখানে স্টুডেন্ট বিষয়ে আছি, ভার্সিটি প্লাস হচ্ছে পার্ট টাইম জব নিয়ে আমি খুব ব্যস্ত থাকি। তো আপনাদেরকে আসলে ওরকমভাবে সময় দিতে পারি না, বা আপনারা ফোন দিলে আমার হচ্ছে ফোন ধরতে পারি না কাজে ব্যস্ততার জন্য। এজন্য আমি চাচ্ছি যে একটা ভিডিওর মাধ্যমে জিনিসটা আপনাদের কাছে শেয়ার করার জন্য। তো ওই উদ্দেশ্যে আসলে ভিডিওটা করা। তো অনেকে বাংলাদেশে আছেন যারা স্টুডেন্ট ভিসাতে রোমানিয়াতে আসতে চাচ্ছেন বা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে রোমানিয়াতে আসতে যাচ্ছেন। তো তাদের দেখা গেছে অনেকে বিবাহিত, তো তখন আপনারা বিভিন্ন ভিডিও বা সোর্সের মাধ্যমে জানতে পারেন যে রোমানিয়াতে ডিরেক্ট সাথে হয়তো ওয়াইফ নিয়ে স্টুডেন্ট বিষয়ে আসা যায় না, অথবা আপনার সাথে আপনি ওয়াইফ নিয়ে আসতে পারেন না। হ্যাঁ, এটা সত্য, বাট হচ্ছে আপনি রোমানিয়াতে আসার পর আপনার দেখা গেছে রোমানিয়াতে আসার 3 মাসের ভিতরে আপনি টিআরসি কার্ড পেয়ে যাবেন। তো টিআরসি কার্ডটা পাওয়ার পরেই আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারেন। তো যারা বাংলাদেশে বর্তমানে অবস্থান করতেছেন, যে চাচ্ছেন রোমানিয়াতে আসবেন বা রোমানিয়াতে আসার পর আপনি হয়তো 3 মাসের ভিতরে আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারবেন, তাদের জন্য এই ভিডিওটা আসলে হচ্ছে যারা ফ্যামিলি এখানে নিয়ে আসতে চান। তো তাদের জন্য চলুন ভিডিওটা আমি শুরু করি, যে আসলে কি কি ডকুমেন্ট আপনার লাগবে বা আপনার প্রসেসটা কি, প্রসেসটা জানার জন্য আমার ভিডিওটা আপনারা দেখবেন। তো ফার্স্ট হচ্ছে, আপনি যখন রোমানিয়াতে আসেন আপনার কাছে বৈধ টিআরসি কার্ড আছে, অথবা যারা বাংলাদেশ আছেন রোমানিয়াতে আসবেন বিবাহিত, তারা রোমানিয়াতে আসার পর আপনার 3 মাসের ভিতরে আপনি টিআরসি কার্ড পেয়ে গেছেন। এখন টিআরসি কার্ড পাওয়ার পরেই কিন্তু আপনি আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বাবা এবং আপনার সন্তান যদি 18 বছরের নিচে থাকে, আপনি তাদেরকে রোমানিয়াতে নিয়ে আসতে পারবেন। যে ভিসা ক্যাটাগরিটা, সেটার নাম হচ্ছে ফ্যামিলি রিইউনিফিকেশন। এটা একটা লং স্টে ভিসা, ডি ক্যাটাগরি ভিসা। তো এই বিষয়টার জন্য প্রথম আপনার যে কাজগুলো করতে হবে সেটা আমি বলি। এখানে 2 ধাপের ডকুমেন্ট আপনাকে রেডি করতে হবে। একটা হচ্ছে বাংলাদেশ থেকে ডকুমেন্ট নিয়ে আসা, আর এটা হচ্ছে আপনার রোমানিয়ার থেকে ডকুমেন্ট রেডি করা। তো প্রথমে আমি বাংলাদেশ থেকে আপনি যে ডকুমেন্টগুলো নিয়ে আসবেন এবং কি করবেন, ডকুমেন্টগুলো কোথায় কোথায় সত্যায়িত করে নিয়ে আসতে হবে, এই বিষয়টা আমি আপনাদেরকে প্রথম বলবো। যেহেতু ভিডিওটা আমি যদি সম্পূর্ণ ভিডিও করি সব ডকুমেন্ট নিয়ে রোমানিয়ার প্লাস বাংলাদেশের, তাহলে অনেক সময় লাগবে। আপনার আবার দেখা গেছে যে ভিডিওটা একটু বেশি বড় হইলে হয়তো বিরক্ত বোধ করতে পারেন। তো সেজন্য আমি চাচ্ছি এই ভিডিওটার 2টা পার্ট করতে। একটা হচ্ছে বাংলাদেশ ডকুমেন্ট নিয়ে আলোচনা, আর একটা হচ্ছে রোমানিয়া থেকে আপনি কি কি ডকুমেন্ট মেক করবেন, ওইটা নিয়ে একটা দ্বিতীয় পার্ট করতে যাচ্ছি। তো প্রথম পার্টে আপনি জানতে পারবেন যে বাংলাদেশ থেকে কি কি ডকুমেন্ট আপনাকে প্রথম ম্যানেজ করতে হবে। তো ফার্স্ট, আপনি যখন রোমানিয়াতে আসেন এবং আপনার একটা বৈধ টিআরসি কার্ড আছে, আপনি প্রথমে ইমিগ্রেশনে যাবেন। ইমিগ্রেশনে গেলে ইমিগ্রেশন আপনাকে একটা চেক লিস্ট দিবে। তবে এই চেক লিস্টটা আমিও পেয়েছিলাম, বাট পাওয়ার পরে এই চেক লিস্টটা যদি আপনাদের কাছে আমি একটু শেয়ার করি, একটু দেখবেন, আমি ধরে দেখাচ্ছি। এই ফর্মটা হচ্ছে ইমিগ্রেশন থেকে আপনাকে দিবে। এখানে 12টা ডকুমেন্ট ওরা রিকোয়ারমেন্ট দিছে এই চেক লিস্টের ভিতরে। টোটাল হচ্ছে 12টি ডকুমেন্ট। এই 12টা ডকুমেন্ট আপনি, এটা ডকুমেন্টগুলো সম্পূর্ণ রোমানিয়ান ভাষায় লেখা থাকবে। তো আপনি দেখা গেছে 3 মাস হয়েছে বা 1 বছর হয়েছে, রোমানিয়ান ভাষাটা আপনি বুঝবেন না। যে আসলে আমিও প্রথম অবস্থায় এরকম হয়েছে, বাট নার্ভাস হওয়ার কিছু নাই। আমি এই জিনিসগুলো, তথ্যগুলো বের করছি যে আসলে এই 12টা ডকুমেন্ট কি, এর ভিতরে কিছু আছে আমাদের দেশ থেকে নিয়ে আসতে হবে,
আর কিছু রয়েছে যেটা আপনি রোমানিয়াতে তৈরি করতে পারবেন। তো আমি প্রথম এই ডকুমেন্টগুলোকে আমি আবার হচ্ছে বাংলায় লিখছি, আপনারা যদি ইংরেজিতে আমি এটা লেখা দিছি ট্রান্সলেট করে, সেটা হচ্ছে এইখানে এই ডকুমেন্টগুলোই আপনার লাগবে। তো আমি এটার একটু সংক্ষেপ করে প্রথম হচ্ছে আপনার বাংলাদেশ থেকে কি কি ডকুমেন্টগুলো নিয়ে আসবেন এটা নিয়ে আমি আলোচনা করতেছি। তো বাংলাদেশ থেকে আপনার প্রথম যেই ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে আপনার ওয়াইফের ম্যারেজ সার্টিফিকেট। এটা হচ্ছে আপনার ওয়াইফের ম্যারেজ সার্টিফিকেট, ফার্স্ট ম্যারেজ সার্টিফিকেট। সেকেন্ড আপনি আনবেন যদি আপনার নিকানিমা থাকে, যেটাকে আমরা হচ্ছে কাবিননামা বলি, এই কাবিননামাটা আনলেও চলবে, না আনলেও চলবে, এটা অপশনাল, বাট আপনার যদি মনে হয় আপনি নিয়ে আসলেন, নিয়ে আসা ভালো। তারপর যেটা লাগবে যে আপনার একটা ফ্যামিলি সার্টিফিকেট লাগবে, এটা হচ্ছে এখানে এই ফ্যামিলি সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে। এটা হলো ডকুমেন্ট নাম্বার 3। এবং ডকুমেন্ট নাম্বার 4 হচ্ছে আপনার ওয়াইফের একটা পাসপোর্টের ফটোকপি, এটা নিয়ে আসতে হবে। এই 4টা ডকুমেন্ট, সাথে আপনি চাইলে বার্থ সার্টিফিকেটটাও অ্যাড করতে পারেন। আর হচ্ছে আপনার ওয়াইফের বা আপনি যাকে আনতে চান ফ্যামিলি রিউনিফিকেশন বিষয়, বাবা মা, যে সবার জন্য একই ধরনের ডকুমেন্ট লাগে, তো তাদের জন্য হচ্ছে আপনার 2 কপি ছবি লাগবে, যেটা হচ্ছে 35-45 সাইজের ছবিটা লাগবে। তো এই হচ্ছে বাংলাদেশের ডকুমেন্ট, এই 4টা হচ্ছে বাংলাদেশের ডকুমেন্ট আপনার আনতে হবে। তো এখন আপনি এই বাংলাদেশি ডকুমেন্টগুলো খুব সহজে, যেমন ম্যারেজ সার্টিফিকেটটা নিয়ে আমি বলি, আপনার বিবাহ যে কাজীর মাধ্যমে হয়েছে আপনি তাকে গিয়ে বললেই হবে যে আমার একটা ম্যারেজ সার্টিফিকেট লাগবে, সে আপনাকে একটা ম্যারেজ সার্টিফিকেট দিয়ে দেবে। তারপর হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট আপনার ওয়াইফের, আরেকটা হচ্ছে ফ্যামিলি সার্টিফিকেট, আর হচ্ছে আপনার লাস্ট যেটা পাসপোর্টের একটা কপি আর ছবি। এই 4টা কাগজ আপনি এবার প্রথমে কালেক্ট করার পরে ইউনিয়ন অফিস থেকে দিবে হচ্ছে আপনার ফ্যামিলি সার্টিফিকেটটা, যারা সিটি কর্পোরেশনের আন্ডারে আছেন তো তারা হচ্ছে কাউন্সিলর থেকে কালেক্ট করবেন ফ্যামিলি সার্টিফিকেটটা। তো এই কাগজগুলো নিয়ে আপনার প্রথম হচ্ছে নোটারি করাবেন, নোটারি করানোর পর ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, এটা যারা দেশে আছেন বা যারা প্রবাসে আছেন তারা সবাই জানেন। তো প্রথম নোটারি করবেন, ল মিনিস্ট্রি করবেন, ফরেন মিনিস্ট্রি করবেন, করার পরে এই কাগজটা রূপ হবে এরকম। এই যে দেখেন, আমি যদি একটু দেখাই, এখানে ল মিনিস্ট্রি আছে, এ হচ্ছে ল মিনিস্ট্রি, তারপর আছে ফরেন মিনিস্ট্রি, তারপর আরও 2টা মিনিস্ট্রি না, এটা হচ্ছে রোমানিয়া থেকে করতে হবে। তো এটা আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। এই কাগজগুলো আপনার মেইন কপি। তো যেহেতু পাসপোর্টটা মেইন কপি আনা যায় না, পাসপোর্টটা আপনি হচ্ছে ফটোকপি আনবেন। আর সবগুলো কাগজ যেমন ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ফ্যামিলি সার্টিফিকেট, এই কাগজগুলো আপনি একদম অরিজিনালটা মেইনটা হচ্ছে আপনি নিয়ে ডিএচএল বা যদি কেউ বাংলাদেশ থেকে রোমানিয়াতে আসে তার মাধ্যমে রোমানিয়াতে নিয়ে আসবেন। নিয়ে আসা প্রথম আপনার কাজ হবে এই মেইন সার্টিফিকেটের একটা সেট করবেন আর হচ্ছে মেইনটা। এই কাগজগুলো নিয়ে আপনি প্রথম বুখারেস্টে অবস্থিত বাংলাদেশের এম্বাসি, যেটা ওই এম্বাসিতে যাবেন, ওইখান থেকে অ্যাম্বাসিডরের কাছ থেকে আপনি অ্যাটাস্টেড করাইবেন। তারপর বুখারেস্টে রোমানিয়ান মিনিস্ট্রি আছে, যেটাকে হচ্ছে রোমানিয়ান ফরেন মিনিস্ট্রি বলে, ওইখানে আপনি যদি যান, গেলে তারা হচ্ছে আপনারা এটা সত্যায়িত করে দেবেন। এইখানে দেখেন এই সিলটা আছে, এটা হচ্ছে রোমানিয়ান ফরেন মিনিস্ট্রি থেকে বুখারেস্ট থেকে করাইবেন। এই হচ্ছে বাংলাদেশি ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলো আপনি ওইখান থেকে করায় যে যে সিটিতে থাকেন ওই সিটিতে আসবেন, আয়সা ওইখানে দেখবেন অনেক নোটারি অফিস আছে, বাইরে লেখা থাকে নোটারি অফ রিপাবলিক, এরকম লেখা থাকে। ওই যে কোনো একটা অফিসে যাবেন, গিয়া হচ্ছে আপনি শুধুমাত্র ম্যারেজ সার্টিফিকেটটা আপনি হচ্ছে ট্রান্সলেট করাইবেন। এই দেখেন আমি এটাও আপনাকে দেখা দিচ্ছি, এই যে আমি ম্যারেজ সার্টিফিকেটটা ট্রান্সলেট করাইছি, ম্যারেজ সার্টিফিকেটটা ট্রান্সলেট করাবেন রোমানিয়ান ভাষায়। এই হচ্ছে আপনার এতটুকু কাজ। এই বাংলাদেশি ডকুমেন্ট আপনার রেডি। এই হচ্ছে এই ম্যারেজ সার্টিফিকেটটা ট্রান্সলেট করে আপনি এটার সাথে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে রাখলেন। এই বাংলাদেশের এই ডকুমেন্টগুলো আপনি প্রথম কালেক্ট করবেন, কইরা আমি ঠিক যেভাবে বললাম প্রসেস এভাবে করলেন। আমি দ্বিতীয় একটা ভিডিও দেব, সেই ভিডিওটাতে আমি বলবো হচ্ছে এর পরবর্তী ধাপটা আপনার কি রোমানিয়ান কোন ডকুমেন্ট আপনারগুলো রেডি করতে হবে, সেগুলো একদম সিম্পল। তো আপনি পরবর্তী ভিডিওটাও দেখবেন, দেখলে আপনি হচ্ছে পুরো প্রসেসটা সম্বন্ধে জানতে পারবেন। তো আজকে আর ভিডিওটা বড় করতেছি না, যেহেতু অলরেডি 9 মিনিট হয়ে গেছে, তো এইখানেই শেষ করতেছি। দ্বিতীয় ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে আপনি নিজেই দালাল ছাড়া কোনো ধরনের
অ্যাডভোকেট ছাড়া আপনি নিজে নিজেই আপনার ওয়াইফ অথবা আপনার মা বাবা বাচ্চা আপনি রোমানিয়াতে নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনার তেমন কোনো খরচই হবে না। যে টোটাল খরচটা আমি লাস্ট ভিডিওতে বলবো, আপনি যেন অবাক হয়ে যাবেন যে এত অল্প টাকায় আপনি আপনার ওয়াইফকে ইউরোপে নিয়ে আসছেন। তো সুতরাং দেখা হবে আবার দ্বিতীয় ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।